দীর্ঘ ১ মাসের কাছাকাছি সময় বাড়ি থেকে বাহিরে অতিবাহিত করার পর আমি যখন বাড়িতে আসি, বাড়িতে আসার পর থেকেই যে বিষয়গুলো মাথায় নাড়া দিচ্ছে, সেই পূর্ববর্তী যে বিষয়গুলোতে আমি অভ্যস্ত ছিলাম, নাই, 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 এ সমস্যা, ও সমস্যা, এ সমস্যা, যত সমস্যার আদি বৃত্তান্ত যা আছে সব শুধুই শুনতে হচ্ছে। এরকম একটা পরিবেশ থেকে নিজের সর্বোচ্চ আউটপুটটা বের করা খুবই কষ্টসাধ্য। দীর্ঘ একটা সময় দৌড়ঝাঁপ করার পর যখন সম্পূর্ণ স্থিরভাবে আমি টেবিলে বসি, আমার পারিপার্শ্বিক অবস্থাটা ঠিক এইরকম। সকালে এ জিনিস নাই, সকালে ও জিনিস নাই, এ জিনিস নাই, 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 নাই। দ্যাট মিনস অভাবের সর্বোচ্চ পর্যায়টা এখন আমাদের দেখতে হচ্ছে। এই সময়টাই পার করছি। আমার ২ টি বোন আছে, যারা উঠতি বয়স পার করিয়ে অনেকটাই বড় হয়েছে। তাদের কথা চিন্তা করে তাদেরকে বিভিন্নভাবে মোটিভেট করে রাখার জন্য আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। তাদেরকে স্বপ্ন এবং তাদেরকে পুশ করার জন্য যে কথাগুলো বলা দরকার আমি সচরাচর তাই বলছি। আমার ক্ষুদ্র জ্ঞানগরিমা থেকে আমি একজন বড় ভাই হিসেবে আমার দায়িত্বটুকু পালন করে যাচ্ছি। এই মুহূর্তে অর্থনৈতিকভাবে আমি স্বাবলম্বী না হলেও আমার করা ভুলগুলো তাদের কাছে যেন পুনরায় না ঘটে, তারাই যেন সেই ভুলগুলো না করে, সেই সংশোধনী বার্তাটাই আমি সবসময় তাদেরকে দেই। কিন্তু আমি যে সিচুয়েশনটা পার করছি এই মুহূর্তে, আসলে আমার সিচুয়েশন, আমার লাইফে, আমার কেরিয়ার নিয়ে কারোই কোনো মাথা ব্যথা নাই। একটা সুস্থ সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আসলে বলার বাহিরে। আমি না চাইলেও এই ঘটনাগুলো প্রতিনিয়ত পুনরাবৃত্তি ঘটছে। নাই, আমার বাবা বাইরে চিল্লাচ্ছে। এই বিষয়গুলো আমাকে বারবার ভেঙে চুরে শেষ করছে। আমি 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 কোনো সুপার হিউম্যান না। আমি কোনো সুপার হিউম্যান না। আমি একজন মানুষ, অস্থি মাংসে গড়া একটা মানুষ। আমারও মস্তিষ্কের ভেতরেও কিছু নিউরন আছে। আমারও মন আছে। আমিও ভেঙে পড়ি, আমি উঠে দাঁড়াই। এই সিচুয়েশনগুলো আমাকে বারবার ভেঙে দিচ্ছে। কিন্তু কেউ আমাকে তুলে দিচ্ছে না, উঠতে সাহায্য করছে না। সৃষ্টিকর্তার প্রতি ইবাদত বন্দেগী থেকে অনেকটা দূরে। আমি পাচ্ছি না, কোনোভাবে কোনো কিছু ডাকাডাকি করেও পাচ্ছি না। আমি হতাশ হয়ে যাচ্ছি। নিজেকে যথাসম্ভব পাপমুক্ত রাখার চেষ্টা করছি, যাতে আমার দ্বারা কখনোই কারো কোনো অকল্যাণ সাধিত না হয়। অভাবের চূড়ান্ত পর্যায়ে এসে আত্মীয়স্বজন এবং সারাউন্ডিংস থেকে যেরকম নেগেটিভ ভাইবগুলো আসলে রিলিজ হয়, এগুলো না চাইলেও ব্রেনে অনেকটা প্রেশার ফেলে। আমি বড়, এই ৫ সদস্যের পরিবারের দায়িত্ব আমার। তার উপর আমার বাবার ৪ ভাই মিলে কোনো সন্তান-সন্ততি নেই, বিশেষ করে ছেলে। সম্প্রতি আমার ছোট চাচার ছোট মেয়ে হওয়ার ফলে দায়িত্বগুলো আমাকে নতুন করে ভাবতে শেখাচ্ছে। আমাকে যে বড় পর্যায়ে যেতে হবে, সেই পর্যায়ে যাওয়ার জন্য এরা না কোনো আর্থিকভাবে আমাকে সাপোর্ট দিচ্ছে, না কোনো মানসিকভাবে সাপোর্ট দিচ্ছে। আমার এলএলবি ক্যারিয়ারকে বিসর্জন দিয়ে আমি নতুন করে রিসেট করে সব কিছু নিয়ে এসেছি। তারপরেও আমি এখানে কোনো সাপোর্ট পাচ্ছি না। আমার স্বাস্থ্য, কথাবার্তা, বাচনভঙ্গি এবং আমার যে ন্যূনতম যোগ্যতা আছে, এটা দিয়ে কোনো বেসরকারি কোম্পানিতে চাকর হিসেবে আমি যথেষ্ট পরিমাণ শ্রম দিতে পারবো। কিন্তু আমার পুরো জীবনটা দাসের মতোই চলে যাবে। আমি সেই জীবন চাই না। আমি এই ভিডিওগুলোকে বন্দি করে রাখছি শুধুমাত্র ভবিষ্যতে যদি না, আমাকে যেতেই হবে। যখন যাব আমি সেই সময় এই দুঃখের দিনগুলো আমি দেখব আর হাসব।